লেটস কুক উইথ মুনিয়ার আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে নওয়াবি সেমাই ডেজার্ট কাপ করে দেখাবো। যে কোনো অনুষ্ঠানে বা বাসায় যদি আপনারা দাওয়াত করে থাকেন তাহলে এই ডেজার্ট কাপগুলো বানিয়ে নিতে পারেন। চলেন পুরো রেসিপিটা দেখি। এর জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি আগেই জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিতে হবে 1/4 কাপ পাউডার মিল্ক, আর আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/4 কাপ কনডেন্স মিল্কও দিয়েছি। ফ্রেশ ক্রিমের পরিবর্তে দুধের শরবতও দিতে পারেন। এবার দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। সবকিছু ভালোভাবে এখন মিশিয়ে নিব। দুধটা কিন্তু এখন ঠান্ডা অবস্থায় আছে, আমি চুলাটা এখনো অন করিনি। ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে অন করব। একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন চুলাটাকে অন করে দিব আর মিডিয়াম হিটে রেখে আমরা এটাকে নেড়ে চেড়ে এরকম ঘন করে রান্না করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে রান্না করলে দেখবেন এরকম ঘন হয়ে আসবে। আর অনবরত কিন্তু নাড়তে হবে, না হয়তো ক্রিমটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এই নওয়াবি সেমাই খেতে একদমই ভাল লাগবে না। ঠিক এরকম ঘন হলে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নিব আর ঠান্ডা করে নিব পুরোপুরি। এখানে আমি একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আর এখানে 200 গ্রামের মতো সেমাই আছে। সেমাইগুলোকে এখন আমি হাত দিয়ে একটু ঝুরা ঝুরা করে নিব। সেমাইটা ঝুরা ঝুরা করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পাউডার মিল্ক। আমি এখানে 1/4 কাপ পাউডার মিল্ক দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এবারে এই দুইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সেমাইয়ের সাথে। এমনভাবে মেশাবেন যেন সবকিছু ভালোভাবে মিশে যায় সেমাইয়ের সাথে। মেশানো হয়ে গিয়েছে, এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে সেমাই দিয়ে দিতে হবে, আর মিডিয়াম টু লো হিটে রেখে সেমাইগুলোকে ভাজতে হবে হালকা একটু লালচে কালার বা ক্রিস্পি হওয়া পর্যন্ত। এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখবেন, না হয়তো সেমাইটা পুড়ে যাবে। আমি একদম লো হিটে রেখে সেমাইটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি একদম ক্রিস্পি করে। আপনারা চাইলে দেখার সৌন্দর্যের জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমি দিচ্ছি না। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আজকে নবাবী সেমাই সেট করার জন্য আমি নিয়েছি এরকম ডেজার্ট কাপ। এখন এই কাপের মধ্যে আমরা সেমাইগুলোকে প্রথমে দিয়ে দিব। প্রথম লেয়ারটা সেমাইয়ের করতে হবে, তারপর খুব ভালোভাবে সেমাইটা ডেজার্ট কাপের মধ্যে বসিয়ে নিবেন চেপে চেপে। তো সবগুলো কাপের মধ্যে এখন আমি সেমাই দিয়ে দিচ্ছি। সবগুলো কাপের মধ্যে সেমাই দিয়ে দেওয়ার পর আমরা আরেকটা লেয়ার করব ক্রিমের। যে মিল্ক ক্রিমটা আমরা তৈরি করেছিলাম সেটার একটা লেয়ার করব। তো এখন আমি মিল্ক ক্রিমটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা ঠান্ডা হওয়ার পর আরো জমাট বেঁধে গিয়েছে। তো সবগুলো কাপের মধ্যে এখন ক্রিমটা দিয়ে দিতে হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি আরো এক লেয়ার সেমাইয়ের। সবগুলো কাপের মধ্যে এখন সেমাই দিয়ে দিতে হবে। এভাবে সবগুলো কাপ আমি সাজিয়ে নিয়েছি। প্রথম লেয়ার দিয়েছি সেমাইয়ের, মাঝখানে দিয়েছি আমাদের তৈরি করা মিল্ক ক্রিম, আর উপর থেকে আরো একটা লেয়ার দিয়েছি সেমাইয়ের।
তো আমাদের নওয়াবি সেমাই ডেজার্ট কাপ কিন্তু হয়ে গিয়েছে। কিছুটা গার্নিশিং এর জন্য বাদাম কুচি বা কিশমিশ আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। খুব সহজে এই সেমাইটা রান্না করা যায় আর খেতে তো মাশাআল্লাহ, এটা যে কত টেস্ট সেটা আপনারা বাসায় যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।